ini berino nayan bagi na ngoro payuan ya, এবং ini problem, kalau juga tu kerja ini officer kamu, so helpline and she is to go for operation tomorrow. Senior doctor, you are the senior doctor. No, sir, I am the resident, sir. Who is the doctor? Unit 1, sir, there is no as of now. Our senior resident at government just seen this patient with together we had there around 20 minutes back. The doctor Bishop Kumar was here. The drain blood is coming out from the area, but still high amount of blood is still present. The condition as of now. কৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইসন এটা বেরিয়ে এসে এক মহিলাকে আক্রমণ করেছে। মহিলার নাম শ্রীদেবী নওয়াতি। জিবি হসপিটালে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং পিসিসিএফ দুইজন পিসিসিএফ আছেন, একজন পিসিসিএফ অ্যান্ড হফ ডক্টর কানফারিজি এখানে আছেন আমাদের সাথে মিস্টার আর কে সামাদ, উনি ওয়াইল্ড লাইফ বিষয়ক চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, উনিও এখানে এসছেন এবং খবর পাওয়া মাত্র আমরা বলেছি যে পেশেন্টটাকে জিবি হাসপাতালে বা আরও ভালো কোনো হাসপাতালে রেফার করা হোক। আমাদের সদর এসডিএফকে আমরা নির্দেশ দিয়েছি, রেঞ্জ অফিসারকে নির্দেশ দিয়েছি যে রুগীর যারা ফ্যামিলি মেম্বার্স আছেন বা রুগীর সাথে ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়ে পরবর্তী সময় আমি ওয়াই থেকে এলাম এবং স্ট্রেট এসে হসপিটালে এই পেশেন্ট পার্টির সাথে কথা বললাম। পেশেন্টের অবস্থা ডেফিনেটলি ভালো না, গুরুতরভাবে আহত হয়েছে এবং ডাক্তারবাবুর সাথে কথা বলেছি যিনি এখানকার সিনিয়র সার্জন ডক্টর দাস, উনি ব্রিফ করেছেন যে আজকে আগামী 12 ঘন্টার মধ্যে পেশেন্টের অবস্থা যখন স্থিতিশীল হয়ে যাবে তখন প্রয়োজনে অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন করতে পারে এবং সেই অপারেশনের পরেই বোঝা যাবে যে পেশেন্ট আগামী দিন সে কী পর্যায়ে থাকবে, তার কেমন উন্নতি হবে, কিন্তু এটাকে চিকিৎসা করা হবে। দপ্তর থেকে আমরা বলেছি, আমি এসছি নিজে, যে দপ্তরের কোনো ধরনের সাহায্য রেফার করতে হবে কোথাও, এনিথিং উই আর রেডি, ডিপার্টমেন্ট ইজ রেডি। এই কথা স্যার শোনা যায় প্রতিনিয়ত ওই এলাকাতে নাকি বাইসনের দ্বারা মানুষ আক্রান্ত, কি বলবেন? এটাই বলছিলাম যে বাইসন বা যে কোনো অ্যানিম্যাল দ্বারা মানুষ যদি আক্রান্ত হয় এটাকে সঠিক ব্যবস্থাপনা গ্রহণের উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু এখন এই মুহূর্তে ইলেকশন কমিশনের গাইডলাইন বলবৎ আছে। এই মুহূর্তে আমাদের কি প্ল্যানিং হবে, ম্যান এবং অ্যানিম্যাল কনফ্লিক্ট এটাকে বন্ধ করার জন্য কি ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব এই মুহূর্তে বলতে পারছি। তবে এইটুকু বলতে পারি, দপ্তর এবং মিনিস্ট্রি উইল টেক ভেরি গুড ডিসিশন, ফার্ম ডিসিশন, গুড ইমপ্লিমেন্টেশন হবে। তবে কীভাবে হবে, কী পর্যায়ে হবে, 4 তারিখ জুন ইলেকশনের রেজাল্ট বেরিয়ে এসে যখন মডেল রুল অফ কন্ডাক্ট উঠে যাবে তখন দপ্তর থেকে আমরা সাংবাদিকদের ডেকে আমরা আমাদের নেক্সট পরিকল্পনা কী হবে